আমি আপনাকেই বলছি, আমি আপনাকে ভালোবাসি, বাঁচাতে চাই। কোরআনের চোখ লাগিয়ে দেখতে পেলাম এই দেশে 5 তারিখের পর থেকে 2 তারিখ পর্যন্ত যারা শান্ত হয়ে যাওয়ার পরে বিশৃঙ্খলা করার চেষ্টায় আছেন, পৃথিবীর মানুষকে বোঝাতে চান যে শান্ত নেই, কত রকমের ক্রু তৈরি করে ইস্যু লাগিয়ে আপনি চেষ্টা চালিয়েছিলেন। তওবা করে ফিরে আসেন, নয়তো আপনি আল্লাহর মামলার আসামি। আমি আশা করি আপনি কথা বুঝেছেন। যদি না বোঝার ভান করে উল্টাপাল্টা ধারণা করেন, আপনার কপালে হেদায়েত আল্লাহ দেবে না। এই যে কপালে হেদায়েত দেবে না, এটা তো আমি বানালাম। আপনি 27 দিনের জরিপটা একটু দেখেন। আগস্টের 5 তারিখের আগে আমি 4 তারিখে রাত্রে পেয়েছিলাম একটা জরিপ। ওই জরিপে দেখেছি এই দেশের 100 জনের মাত্র 15 জন চায় যে ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম হোক, 85 জন চায় না। আজকে মাগরিবের পরের রিপোর্ট আমি ঘুমানোর আগে দেখেছিলাম বিবিসি থেকে। আজকের রিপোর্ট হচ্ছে দেশের 100 জনের 35 জন এখন চাচ্ছে এই দেশে কোরআন দিয়ে দেশটা চলুক। যারা হালকা পাতলা ইমানের অধিকারী তাদেরকে একটু সুযোগ দেন, দেখবেন দলে দলে এই যে আফওয়াজা পালে পালে মানুষ ইসলামে আসবে। জরিপ যেটা করেছে ও গাঁজা খেয়ে করেনি, বাস্তবতা দেখেই করেছে। 35 জন যদি হয়ে যায় 27 দিনে, আর 27 দিন যেতে দেন, 50 ভাগ মানুষ যখন ইসলাম চাইবে দেশে কায়েম হয়ে যাক, আল্লাহর কসম কেউ বাধা দিয়ে আর ঠেকাতে পারবে না। স্বার্থে হোক আর যে স্বার্থেই হোক, যাকে নেতা মানেন, আদর্শ মানেন, ওই লোকটা যদি কিয়ামতে আপনার সামনে থাকে, পেছনে আপনি দাঁড়িয়ে আছেন, আগে তো আল্লাহ তাকে দেখবে। এক কথা বলে না কেন? কি মনে হয় আপনার যে ওই লোকটাকে যদি আল্লাহ দেখে আপনাকে মাফ করে দেবে? ওরে দেখলেই তো আল্লাহর আগে রাগ হয়ে যাবে। আপনার নেতা যদি হয় ইনুর মতো, যারে মানুষ লাথি দিচ্ছে, লাথি দেয়নি কয়েকদিন আগে? আপনার নেতা যদি হয় মেননের মতো, যারে মানুষ পচা ডিম খাওয়াচ্ছে, কি মনে হচ্ছে আপনার শুধু হাসির খোরাকি না, বাস্তবে নিয়ে যান। নিজে এখন বলছেন না, ওই লোকটা যদি সামনে থাকে আল্লাহ আমারে মাফ করবে না। আল্লাহর ওলি, আল্লাহর ওলি মানে হ্যাঁ, এর ভেতরে মাল আছে। মাল যা আছে সব তো দেখা যাচ্ছে। নতুন কোন মাল দেখাও, এ মাল তো সবার আছে। খালি বিচারপতি মানিকেরটা নেই, ওটা উড়ে গেছে। ওনাকে বলেছে যে আমার বিসি নিল কে, এখন বেশি খুঁজতে পারছে না। ইসলামের যে ক্ষতি করেছে এই লোকটা, আলেমদের যে দুশ্মন ছিল, আল্লাহ আমার মনে হয় সরাসরি হাত দিয়ে দেখিস। আমার জীবনের শখ যে আল্লাহ যদি পৃথিবীতে আর কিচ্ছু না দেখায়, কোনো আফসোস আমার জীবনে নেই, আল্লাহ বলে যে ধরা ধুই দিস। এই কথা বলছেন? তাই বলছি। অর্ধলঙ্গ মেয়ে লোকটা আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলছে আর বলছে এটা সকালে ছেড়ে দেব, দেশের মানুষ বুঝবে যে হুজুর কেমন। এত অসহায় লাগছিল ওই সময়। আমি তো এমনিতে ওদের সাইজে চাইতে একেবারেই ছোট, আর মেয়েটা আমার ওর কাঁধ পর্যন্ত, আমি অর্ধ উলঙ্গ, কোথা থেকে যেন ভাড়া করে নিয়ে এসেছে। আমার হাতে সিগারেট দিয়ে, যেটার গন্ধ শুকলে আমার বমি আসে, ওইটা ধরিয়ে নিজে 2 টান দিয়ে আমার কাছে দিয়ে বলছে এভাবে ধরে থাক, অস্ত্র তাক করা আছে, কিচ্ছু করার নেই। ছবি তুলছে, এটা ছেড়ে দেব সকালে। আমি যেহেতু মজলুম আর বিশ্বাস করি মজলুমের দোয়া কবুল হয়, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। নবীজি বলেন দুনিয়াতে আর যাই করো, মজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রেখো। ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মজলুমের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। ওই হাতির ঝিলের ওই পানির পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলেছিলাম, মাবুদ যে অবস্থা করছে আমার তো কিচ্ছু করার নেই, তুমি দেখতে পাচ্ছ। এক এসআইকে ডাক দিয়ে বললাম, ভাই
আপনারা যা করছেন আমার সাথে, এ কি হারুন স্যার জানে? জানে না মানে উনি তো করাচ্ছে। যেই বলেছে উনিই করাচ্ছে, কারণ রিমান্ডে উনি তো মাঝে মাঝে এসে আমারে প্রশ্ন করতো, তখন কি ফেরেস্তার মতো কথা বলতো, অথচ ভেতরে ভেতরে ওই এত খারাপ অবস্থা আমার করলো। আল্লাহ তুমি সব দেখেছো, আমারে যেভাবে ওরা অপমান করেছে ওকেও এইভাবে করো। আমার মনে হয় আল্লাহ কারেন্টের মতো ওর দোয়া কবুল করেছে। দেখেছেন না, ও এখন 3 ইঞ্চি। কয় ইঞ্চি? সারা দুনিয়া এখন জানে, ওর নাম অনেকে জানে না, কিন্তু ও যে 3 ইঞ্চি ও সবাই জানে, মহিলারা পর্যন্ত জানে যে 3 ইঞ্চি। এই মুহূর্তে সিদ্ধান্ত পাল্টান, যাদের নেতা ঠিক নেই, আপনি ধরা খাচ্ছেন। সুতরাং এমন মানুষকে নেতা মানা লাগবে যে লোকটা আল্লাহ এবং রসুলকে মেনে চলে, আর এটা নফল না, এটা ফরজ। এটা তো আমি বানালাম। সূরা নেসা 5 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 59 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে,